দর্শক স্বাগত জানাচ্ছি। মাওলানা মামুনুল হক কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তিনি বিশেষ করে যে বিষয়টিকে সব থেকে গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে বর্তমানে শিক্ষা কমিশন নামে যে কমিশন রয়েছে সেখানে যারা সমকামিতার প্রমোট করেছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে যারা ইসলাম বুঝে কিংবা ওলামা মাশায়েখ যারা রয়েছে তাদের প্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন এটি আমাদের অনুরোধ নয়, এটি আমাদের অধিকার। তিনি যেমনটি বলছে আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলবো, এরপর শাপলা চত্বর থেকে বলবো, এরপর যদি আমাদের কথার কর্ণপাত করা না হয় তাহলে বঙ্গভবন, গণভবন কোনো কিছুই ছাড় দিব না। এছাড়াও তিনি যেমনটি বলেছেন বিগত সরকারের শাসনামলে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে সকল আইন পাশ করা হয়েছে তার সবগুলো বাতিল করা হবে এবং ভবিষ্যতেও যেন ইসলাম বিরোধী কিংবা কোনো কোরআন বিরোধী কোনো আইন পাশ না করা হয় এ বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে যেমনটি বলেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা আইনে সংযুক্ত করার চেষ্টা করা হয় তাহলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে। এছাড়াও ভারত প্রসঙ্গে কিন্তু জোরালো বক্তব্য দিয়েছেন মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক যেমনটি বলেছেন ভারতের সহযোগিতায় স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করেছে, এদেশের মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতার অধিকার লুণ্ঠন করেছে। ভারত সবসময় শেখ হাসিনাকে এদেশের মানুষের অধিকার লুণ্ঠনে সহযোগিতা করেছে। দর্শক, মামুনুল হক যেমনটি বলেছেন শেখ হাসিনা ভারত প্রসঙ্গে কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ভারতের একজন মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছে। ভারত যেভাবে চেয়েছে শেখ হাসিনা সেভাবেই বাংলাদেশকে পরিচালিত করেছে, যার ফলশ্রুতিতে এদেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। ভারত সবসময় ইসলামী বিদ্বেষ মনোভাব প্রকাশ করে, যার কারণে ইসলামী দলগুলোকে যারা কিংবা ইসলামের দাওয়াত দেয়, ইসলামের পক্ষে কথা বলে, তাদের উপর স্বৈরাচারী সরকার নির্মম নির্যাতন চালিয়েছেন এবং এর নেপথ্যে ভারত রয়েছে বলে দাবি করেন মামুনুল হক। দর্শক, মামুনুল হক যেমনটি বলেছেন বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি প্রভুত্বের দৃষ্টি দেয় আমরা সে চোখ উপড়ে ফেলতে প্রস্তুত আছি। বিগত 15 বছরে বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য। নরেন্দ্র মোদীরা 3টি জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি, এদেশের মানুষের চাওয়া কি। এদেশের মানুষ তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পায়নি। শুধু ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারকে, চাওয়া পাওয়াকে, ভোটের অধিকারকে তারা তাদের দুপায়ে পিষ্ট করেছে। তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়নি, তারা একজন মুখ্যমন্ত্রী বসাতে চেয়েছিল। দর্শক, মামুনুল হকের এই সকল মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।